পিএইচ কেরিয়ার সলিউশন চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি হিমাদ্রি। আজ তোমাদের জন্য যে চাকরির খবরটি নিয়ে এসেছি, রিলায়েন্স জিও কোম্পানিতে একাধিক পোস্টে প্রায় 15,000 শূন্যপদে কর্মী নিয়োগ চলছে। তো তোমরা এখানে আবেদন কিভাবে করবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বয়স কত লাগবে এবং বেতন কত পাবে, পুরো বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর নিয়মিত সরকারি চাকরি, সরকারি প্রকল্প, বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য পিএইচ কেরিয়ার সলিউশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে দিও। তো তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ, তোমরা তোমার ফোন বা ল্যাপটপ থেকে তোমরা যে কোনো একটা ব্রাউজারে চলে আসবে। তারপরে তোমরা জিও কেয়ার লিখে সার্চ করবে। জিও কেয়ার লিখে সার্চ করার সঙ্গে সঙ্গেই ওপরের যে ওয়েবসাইটটা দেবে careers.geo.com, এই ওয়েবসাইটে তোমরা লগ ইন করবে। তো এখানে ঢোকার পরেই দেখতে পাবে সবার প্রথমেই একটা অপশান আছে নিউ ইউজার। তো নিউ ইউজারে তোমাদের ক্লিক করতে হবে। নিউ ইউজারে ক্লিক করার পরে তোমাদের এখানে একটা রেজিস্ট্রেশন করতে হবে। এখানে তোমাদের রেজিস্ট্রেশন করার জন্য তোমাদের ইমেল অ্যাড্রেস দিতে হবে, পাসওয়ার্ড চুজ করতে হবে, একটা কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, কান্ট্রি চুজ করতে হবে, মোবাইল নাম্বার চুজ করতে হবে, আর হচ্ছে ক্যাপচার কোডটা দিতে হবে, দিয়ে তোমাদের কনফার্ম করতে হবে। তো আমি এই ঘরটা ফিল আপ করে তারপরে তোমাদের দেখাচ্ছি। তো আমি এখানে সমস্ত ফাঁকা ঘরগুলো ফিল আপ করে নিয়েছি। তারপরে হচ্ছে আমি কনফার্ম অপশানে ক্লিক করব। তো দেখতে পাচ্ছ নেক্সট পেজ চলে এসেছে। এখানে তোমাদের আই এগ্রি অপশানে ক্লিক করতে হবে। তো এখানে রেজিস্ট্রেশনটা হয়ে গেল, এবারে ওকে করে দিতে হবে। তো রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট হয়ে গেল। এবারে হচ্ছে তোমাদের এখানে অ্যাপ্লিকেশানটা করতে হবে। তার জন্য তোমাদের সর্বপ্রথমে চলে যেতে হবে জবসে। তো এখানে নেক্সট পেজ খুলে গেছে। এখানে বিভিন্ন ধরনের জবের প্রোফাইল দেওয়া আছে। তোমরা যে ধরনের জব করতে চাও সেই জবের জন্য তোমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবে। তো তোমাকে যেটা করতে হবে, সবার প্রথমে এখান থেকে একটা প্রোফাইল তোমায় চুজ করতে হবে। তো আমি এখান থেকে কাস্টমার সার্ভিস প্রোফাইলটা চুজ করে নিলাম। চুজ করে নেওয়ার পরে এটাতে ক্লিক করার সাথে সাথেই নেক্সট পেজ খুলে গেল। তো একটু নিচু দিকে চলে যাবো। আচ্ছা, দেওয়া আছে কোথায় কত পোস্ট আছে, বিভিন্ন এলাকার নাম এবং পোস্ট সম্পর্কে এখানে ডিটেলসে দেওয়া আছে। তো তোমরা এখান থেকে যেখানে অ্যাপ্লাই করতে চাও সেটা চুজ করে নেবে। এখানে নেক্সট করে আরও দেখতে পারো। আমি এখান থেকে আসানসোল যেটা আছে এটাতে আমি চুজ করে নিলাম। তো এটা ক্লিক করার সাথে সাথেই এখানে খুলে গেছে। দেখতে পাচ্ছ এই জবটা পোস্ট হয়েছে 23 আগস্ট 2022 তারিখে। কাস্টমার সার্ভিস, আর হচ্ছে লোকেশান হচ্ছে আসানসোল। জব রেসপন্সিবিলিটি দেওয়া আছে এখানে। আর এখানে কোয়ালিফিকেশান দেওয়া আছে 10+2 অথবা গ্র্যাজুয়েশান ডিগ্রি। এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এই পোস্টের জন্য 6 মাস থেকে 2 বছরের বিপিওতে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। স্কিল এখানে দেওয়া আছে। তো যদি আমি এই জবের জন্য অ্যাপ্লাই করতে চাই তাহলে এখানে অ্যাপ্লাই নাও অপশানে আমাকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছ এখানে ইমেল আইডি আর পাসওয়ার্ড চাইছে। যে ইমেল আইডিটা এখানে আমি ইউজার আইডি তৈরি করার সময় দিয়েছিলাম সেই ইমেল আইডিটা দিয়ে দেবো, আর যে পাসওয়ার্ডটা তৈরি করেছিলাম সেটা এখানে দিয়ে দেবো। তো আমি এখানে আমার ইমেল আইডি আর পাসওয়ার্ড দিয়ে দিলাম। এবারে লগ ইন করে নেব। তো দেখতে পাচ্ছ নেক্সট পেজ এখানে ওপেন হয়ে গেছে। ফার্স্টে যেটা আছে তোমাদের পার্সোনাল ডিটেলস। তো পার্সোনাল ডিটেলসের মধ্যে তোমাদের বেসিক ইনফরমেশান দিয়ে দিতে হবে। অ্যাবাউট ইয়োর সেলফ, তোমার সম্পর্কে কিছু লিখে দেবে এখানে। ডেট অফ বার্থ চুজ করে নেবে, জেন্ডার চুজ করে নেবে, কান্ট্রি, স্টেট এবং সিটি চুজ করে নেবে। তারপর হচ্ছে তোমার একটা সিবি বানাবে, সিবিটা বানিয়ে এখানে আপলোড করে দেবে। সিবি আপলোড করে দেওয়ার পরে এই স্টেপটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে তোমাকে নেক্সট অপশানে ক্লিক করে দিতে হবে। নেক্সট অপশানে তোমাদের হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস। কন্ট্যাক্ট ডিটেলসে তোমাদের অ্যাড্রেস, এরিয়া, কান্ট্রি এগুলো সব চুজ করে নেবে তোমরা। চুজ করে নেওয়ার পরে তারপর হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস দিয়ে দেবে। তারপর হচ্ছে তোমাদের কমিউনিকেশান অ্যাড্রেস দিয়ে দেবে। যদি একই হয় তাহলে কপি অফ দ্য প্রেজেন্ট অ্যাড্রেস এটা করে দেবে। দেওয়ার পরে নেক্সট করে নেবে। নেক্সট করে নেওয়ার পরে তারপর হচ্ছে তোমাদের প্রেফারেন্স ফিল আপ করতে হবে। প্রেফারেন্সে তোমাদের হচ্ছে টোটালি এক্সপিরিয়েন্স কত দিনের, কত মাস এবং কোন স্কিলের ওপরে সেটা দিয়ে দেবে। আর হচ্ছে কারেন্ট কম্পেনসেশান অ্যানুয়াল, মানে কত টাকা এখন তুমি স্যালারি পাচ্ছ সেটা এখানে দিয়ে দেবে। এডুকেশান লেভেল দিয়ে দেবে। আধার কার্ড যদি থাকে তাহলে এখান থেকে তুমি ইয়েস করবে। তারপরে হচ্ছে তোমাদের ইন্টারেস্ট গ্রুপ, বাকি এই ঘরগুলো সব ফিল আপ করে নেবে। নেওয়ার পরে সেভ অ্যান্ড কন্টিনিউ করে দেবে। কন্টিনিউ করার পরে তোমার এই পার্সোনাল ইনফরমেশানটা ফিল আপ হয়ে যাবে। তারপরে হচ্ছে তোমার এডুকেশান ডিটেলস ফিল আপ করতে হবে। তো এডুকেশান ডিটেলসের মধ্যে তোমাদের যেগুলো দিতে হবে দেখতে পাচ্ছ, স্টার্ট মান্থ, এন্ড মান্থ, ইনস্টিটিউট অ্যান্ড লোকেশান, ডিগ্রি নেম, কোর্স টাইপ, আর হচ্ছে তোমাদের ব্যাচ অফ স্টাডি, মোর ইনফো যদি কিছু থাকে দিয়ে দেবে।
আর হচ্ছে তোমার এখানে কান্ট্রি চুজ করে নেবে। তারপরে হচ্ছে হয়ে যাবে তোমার এটা। তারপর এটা সেভ করে নেবে। সেভ করে নেওয়ার পরে তারপর হচ্ছে এমপ্লয়মেন্ট ডিটেলস যেটা আছে সেটা তোমাদের এখানে দিয়ে দিতে হবে। যেহেতু এটা এক্সপিরিয়েন্স জবের জন্য অ্যাপ্লাই করেছি তাই এখানে এমপ্লয়মেন্ট ডিটেলস দিতে হবে। তো এখানে তুমি কোথায় কাজ করেছো, কারেন্টলি ওয়ার্কিং সেটা দিয়ে দেবে, স্টার্ট ডেট এন্ড ডেট দিয়ে দেবে, অর্গানাইজেশনের নাম দিয়ে দেবে, ইন্ডাস্ট্রি টাইপ দিয়ে দেবে, জব রোল দিয়ে দেবে, কান্ট্রি চুজ করে নেবে, স্টেট চুজ করে নেবে, সিটি চুজ করে নেবে। নেওয়ার পরে এখানে সেভ করে নেবে। সেভ করে নেওয়ার পরে এটা ফিল আপ হয়ে যাবে। তারপরে হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশান যেটা আছে সেটা তোমাদের ফিল আপ করতে হবে। অ্যাডিশনাল ইনফরমেশান তোমাদের হচ্ছে রেফারেন্স ডিটেলস, মানে হচ্ছে নাম, কান্ট্রি, কন্ট্যাক্ট নাম্বার, এগুলো যদি থাকে দেবে, না দিলেও হবে, কারণ এটাতে কোনো স্টার মার্ক নেই, তাই এগুলো না ফিল আপ করলেও হয়ে যাবে। তো তারপরে এখানে দেখতে পাচ্ছ কিছু ডকুমেন্টস তোমাদের আপলোড করতে হবে। মেন যে ডকুমেন্টসগুলো তোমাদের আপলোড করতে হবে, যেগুলোতে স্টার মার্ক দেওয়া আছে সেইগুলো তোমাদের আপলোড করতেই হবে। বাকিগুলো তুমি চাইলে করতেও পারো, নাও পারো। যে তিনটে তোমাদের আপলোড করতেই হবে সেগুলো হচ্ছে লাস্ট অফার লেটার, লাস্ট 3 মান্থ স্যালারি স্লিপ, আর হচ্ছে লাস্ট 6 মান্থ ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট। এই তিনটে তোমাদের অবশ্যই আপলোড করতে হবে। তিনটে ফাইলকে তোমরা একসঙ্গে স্ক্যান করে নেবে। নেওয়ার পরে সেটাকে পিডিএফ অথবা জেপিইজি ফাইল ফরম্যাটের করে নেবে এবং ফাইলটা তোমাদের 2 এমবি সাইজের মধ্যে করে তোমরা এখান থেকে চুজ ফাইল থেকে এখান থেকে আপলোড করে দেবে অ্যাটাচ করে। তারপরে তোমরা এখানে সেভ অপশানে ক্লিক করে দেবে, দিলেই তোমাদের এই ফর্মটা কমপ্লিট হয়ে যাবে ফিল আপ করা। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে আর খবরটা ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিতে একটি লাইক করে দিও, আর তোমাদের মতামত ও সাজেশান আমাকে কমেন্ট বক্সে জানিও। ধন্যবাদ।